খুব দ্রুত যদি পাসপোর্ট সাইজের ফটো ক্রিয়েট করতে চান, ধরুন আপনারা মোবাইলে ক্যাপচার করেছেন ফটো, আপনার একটা সাইবার ক্যাফে আছে বা মোবাইল আপনার একটা স্টুডিও আছে ছোট, আপনার কাস্টমার আসলো, আপনি মোবাইলে ছবি তুললেন এবং সেই ছবিটাকে আপনি ডেস্কটপে সেন্ড করলেন বা হোয়াটসঅ্যাপে সেন্ড করলেন। তো বন্ধুরা, এই ছবিটাকে আপনারা কীভাবে খুব দ্রুত পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করে বা পাসপোর্ট সাইজের ছবিতে দ্রুত প্রিন্ট করবেন, তার ফুল প্রসেস আমার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, আমার ভিডিও না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনারা একটা হোয়াটসঅ্যাপে সেন্ড করা ফটোকে খুব দ্রুত পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে কাস্টমারকে তাড়াতাড়ি দিতে পারবেন। প্রথমে কি করবেন, আপনারা ফটোটা তুলে ক্যাপচার করে আপনারা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবেন। তারপর ফটোটার উপর রাইট ক্লিক করে সেভ অ্যাজ করে আপনারা ডেস্কটপে সেভ করে নেবেন। ফটোটাকে সেভ করে নেওয়ার পর গুগলে টাইপ করবেন ফটো রুম টাইপ করার পর এখানে যে প্রথম লিঙ্ক আসবে ফটো রুমের, সেটাতে না গিয়ে নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভার যে অপশান আছে এটাতে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভারের ওয়েবসাইটটা খুলে যাবে ফটো রুমের। তারপর স্টার্ট ফ্রম এ ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনার এটা ওপেন হয়ে যাবে এবং আপনি যে ফটোটা ডাউনলোড করলেন বা ডেস্কটপে সেভ করলেন সেই ফটোটা এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে, আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে। একদম স্মুথলি খুব সুন্দরভাবে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। আপনি যে কোনো পাসপোর্টের ফটোকে তোলার জন্য হোয়াটসঅ্যাপে সেন্ড করে সেভ করে ফটো রুমের দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। একটু ওয়েট করবেন। দেখুন আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব স্মুথলি রিমুভ হয়ে গেছে। এইবার আমি এই ফটোর ব্যাকগ্রাউন্ডকে যদি চেঞ্জ করতে চাই, কালারিংয়ে চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু ফটোটা খুব সুন্দরভাবে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার চেঞ্জ করতে চাই, আমি মাল্টি কালারে ক্লিক করব এবং এখান থেকে আমি কালার চুজ করে নেব। দেখুন আমি এখান থেকে কালার চুজ করে নিচ্ছি। আমার ফটোটা কিন্তু খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। দেখুন আমি যে কোনো একটা কালার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি এটা ক্লিক করছি এবং আমি নিচে আসবো, ডাউনলোড অপশানে ক্লিক করব। ডাউনলোড অপশানে ক্লিক করার পর স্ট্যান্ডার্ড রেজুলেশন আছে, আমি এটাতে ক্লিক করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আপনি প্রথমে আপনার ফটো রুমটা ফটোশপটা খুলে নেবেন, ওপেন করে নেবেন। ফটোশপ ওপেন করে নেওয়ার পর ডাউনলোড করার যে ফটোটা আছে ওটাকে চেপে ধরে ফটোশপে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পর আপনি কি করবেন, এবার আপনার ফটোটাকে পাসপোর্ট সাইজ মাপে ক্রপ করতে হবে। তো আপনি একটা সাইজ দিয়ে দেবেন। আমার এখানে 3 cm অলরেডি দেওয়া আছে এবং 4 cm অলরেডি দেওয়া আছে এবং রেজুলেশন 300 রেখে আমি ক্রপ টুল দ্বারা আমি ফটোটাকে সুন্দরভাবে ক্রপ করে নেব। আপনারাও একটা পাসপোর্ট সাইজ যে অনুপাতে হয় সেই অনুপাতে আপনারা সাইজ দিয়ে ক্রপ করে নেবেন। আমি ক্রপ করে নিলাম, এন্টার করে দেওয়ার সাথে সাথে আমার ক্রপ হয়ে গেল। এইবার আমি এই ফটোটাকে হালকা ব্রাইটনেস যদি আমি চেঞ্জ করতে চাই, লেভেল যদি চেঞ্জ করতে চাই, আমি কি করব, ইমেজে যাব, অ্যাডজাস্টে যাব, লেভেলে যাব। লেভেলে যাওয়ার পর আমি হালকা এখান থেকে লেভেলটাকে কমিয়ে দিতে পারি, আপনারাও চাইলে কমিয়ে দিতে পারেন। এবার ওকে মারবো। আপনি যদি কালার হালকা যদি চেঞ্জ করতে চান তাহলে ইমেজে গিয়ে অ্যাডজাস্টে যাবেন, আবার যাবেন সিলেক্টিভ কালারে গিয়ে রেডটাকে যদি কমাতে চান কমাতে পারেন, ইউলো যদি কমাতে চান হালকায়, আপনারা আপনাদের মতো ফটোটাকে সাইজ করে নেবেন বা কালারিং করে নেবেন। তারপর ওকে মারবেন, আপনার ফটো রেডি। যদি চুলের কালারটা যদি ব্ল্যাক করতে চান, এখানে দেখুন এখানে যে টুলটা আছে এই টুলের রাইট ক্লিক করবেন এবং এখানে ডজ টুল আছে, ডজ টুলটা সিলেক্ট করে এটাকে ছোট করে নেবেন এবং হালকায় ডজ টুল না, ব্ল্যাক করবো যেহেতু বার্ন টুলের দ্বারা আমি এটাকে হালকায় ব্ল্যাক করে নেব চুলটাকে। তো ব্ল্যাক করে নিলাম হালকায়। আমি আইব্রো যদি আপনি ব্ল্যাক করতে চান, আইব্রোটাকে ছোট করে আইব্রোটাকে একটু ব্ল্যাক করে নেবেন, করে নিলাম। এইবার আমার ফটো রেডি। আমি কি করব, একটা শিফট Ctrl+N এর দ্বারা আমি একটা A4 পেজ চুজ করে নেবো। A4 পেজ চুজ করে নেওয়ার পর আমি মুভ টুল দ্বারা ফটোটাকে চেপে ধরবো, চেপে ধরে আমি এখানে ছেড়ে দেবো এবং এই ফটোটা শিফট আল্ট দিয়ে চেপে ধরে আমি সাইডে নেব, আমি সাইজ করে নেব। আপনারা চাইলে 6টা ফটোও আপনি প্রিন্ট করতে পারেন। দেখুন 6টা ফটো আপনি প্রিন্ট করতে পারেন। এটাকে মার্জ করার জন্য Ctrl+E প্রেস করবেন, আপনার ফটোগুলো মার্জ হয়ে যাবে। দেখুন আমার ফটোটাকে মার্জ হয়ে গেল। আমি এটাকে হালকায় বড় করে আমি এটাকে সাইজ করে নিলাম আরও। আচ্ছা, এইবার আমি এই ফটোটাকে ফুল পেজে আমি সাজাতে চাই, তো কি করব, Shift+Alt চেপে ধরে আমি আবার মুভ টুল দ্বারা আমি এটাকে সাইজ করে নেব।
আমার ফটো রেডি। এইবার আপনারা আপনাদের ফটো রেডি হয়ে গেল। এইবার আপনারা প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য Ctrl+P প্রেস করবেন। আপনারা পেজ সেটআপে যাবেন। পেজ সেটআপে দেখবেন যদি লেটার থাকে A4 করে নেবেন। আমার এখানে A4ই আছে। আমি ওকে মারলাম। আমার পেজ সেটআপ কমপ্লিট। এবার আমি প্রিন্ট কমান্ড দেবো। প্রিন্টে মারলাম, প্রসেডে মারবো। আপনি যে প্রিন্টার ইউজ করছেন সেই প্রিন্টার এখানে চলে আসবে এবং আমার এখানে L8050 আছে। আমি L8050 সিলেক্ট করছি। তারপর আমি প্রপার্টিজে যাব। প্রপার্টিজে একটু ধ্যান রাখবেন। প্রপার্টিজে এন্টার করার পর এখানে ডকুমেন্টস টাইপ A4 রাখতে হবে। পেপার টাইপ এখানে পেপার প্লেন আছে, প্লেন পেপার আছে। আপনি এটা ইপসন আলট্রা গ্লোজি চুজ করবেন বা ইপসন প্রিমিয়াম গ্লোজি চুজ করবেন, যে কোনো একটা চুজ করবেন। আমি যেহেতু ইপসন 8050 ইউজ করছি, আমার স্ট্যান্ডার্ড রাখলে যথেষ্ট। আপনি চাইলে হাই করে কমান্ডস দিতে পারেন, প্রিন্ট দিতে পারেন। হাই করে প্রিন্ট দিলে কী হবে, আপনার রেজুলেশন, আপনার প্রিন্টে আরও গ্লেজি ভাব আসবে এবং সুন্দর প্রিন্ট হবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে একটা হোয়াটসঅ্যাপে পাঠানো ফটোকে কিভাবে ক্রপ করতে হবে, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, কিভাবে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে, দ্রুত ফটো তৈরি করে আপনারা কাস্টমারকে উপহার দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে আপনারাও আপনাদের কাজের সুবিধার্থে, আপনাদের কাজের সুবিধার্থের জন্য মানে অল্প সময়ের মধ্যে আপনারা পাসপোর্ট সাইজের ফটো তৈরি করে কাস্টমারকে দিতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।